বন্ধু মানে মুখরিত গ্রহান্তরের পাড়া। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি অনেকেরই বেশ প্রিয় শখ। হঠাৎ শখকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। এই পেশায় পুরুষদের পাশাপাশি নারীদেরও দেখা যাচ্ছে বেশ দারুণ। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সমতালে এগিয়ে আসছেন বাংলাদেশের তরুণীরাও। ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে সাময়িক কাজ করে সম্ভাবনার জায়গা দেখে প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন তারা। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী হিসেবে সাইদা খানমের নান্দনিক কাজগুলো বর্তমানেও বেশ আলোচিত। বর্তমানে নারী আলোকচিত্রী হিসেবে কাজ করছেন দেশের বিভিন্ন প্রান্তের তরুণীরা। এই পেশায় সম্পৃক্ত একজন তরুণীর সাথে কথা হলে তিনি বলেন, ফ্রিল্যান্সিংগুলোর যে অ্যামাউন্ট আমার আসতো সেখান থেকে কিছু টাকা তো বাসায় দিতাম, কিছু টাকা খরচ হতো আর সেভ করতেছিলাম। আফটার 7-8 মান্থ আমার হচ্ছে অলমোস্ট 60,000-এর মতো একটা অ্যামাউন্ট জমে, আর সাথে আমার জবও ছিল, সেটা একটা ফ্যাক্ট। দেন হচ্ছে মানে বাসায় আসলে আমি বললে আমাকে দিবে এতগুলো টাকা, তো একটা ক্যামেরা কিনতে গেলে 1 লাখ প্লাস একটা অ্যামাউন্ট লাগে। বাসা থেকে তো একটা ছেলে মানুষ চাইলেও বাসা থেকে একটা ব্যাপার থাকে, মেয়ে মানুষ যখন বলে আমাকে 1 লাখ টাকা দাও, মানে এই ব্যাপারটা একটু ফ্যামিলির জন্য, আমাদের সিচুয়েশন অ্যাকচুয়ালি। যখন আমি বলছি যে আমার এত টাকা জবসে অলরেডি, দেন কিছু দাও, তখন তারা লাইক একটু আচ্ছা ঠিক আছে। আমি আসলে ওইরকম মানুষ না যে আমি টাকা সেভ করব বা কিছু করব। তারা সহ আমি ফার্স্ট আমার ক্যামেরা কিনি, কেনার পরে হচ্ছে তারপর কাজ তো শুরু। দেন আল্লাহর রহমতে আমার ওই ক্যামেরার টাকা তুলতে আমার 3 মাসও লাগে নাই। বিভিন্ন সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এই পেশায় কর্মরত নারীদের। তবে সকল বাধা অতিক্রম করে কাজ করছেন বলে জানান এই সিনেমাটোগ্রাফার। প্রথমত ফিমেল ফটোগ্রাফার আর ফিমেল সিনেমাটোগ্রাফার যেটা বললাম অনেক কম, খুবই লিমিটেড, মানে 2-3 জন আপনি হাতে গুনে পাওয়াটাও খুব টাফ। আমাকে আগে দেখাইতে হবে আমি 8-4টা ছেলে থেকে ভালো কাজ করতে, যেহেতু আমি মেয়ে, কাজ ভালো হওয়াটা পরের ব্যাপার। আগে দেখাইতে হবে যে আমি তাদের থেকে ফাইটও বেশি করতে পারবো, দেন কাজ ভালো হইতে হবে। দেন তাদের যেহেতু আরেকটা ব্যাপার আছে, আমরা যেহেতু ফিমেল, আমাদের যাওয়া আসা ইনক্লুডিং অনেকগুলো ইস্যুস থাকে, যার কারণে আমাদের পেমেন্টও ফ্রিল্যান্সিং ছেলেদের থেকে একটু বেশি। ওই কারণে দেখা যায় যে আমাদেরকে এমনিতেও নিতে না, কারণ আমি একটু কমে দিয়ে ছেলেদের নিয়ে কাজ করাবো, আমি মেয়েদের দিয়ে বেশি দিয়ে কেন কাজ করাবো। মানুষদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার প্রবণতা এখন অনেক বেশি, ফলে এই কাজগুলো রপ্ত করতে চেষ্টা করছেন অনেকেই। ইউটিউব কিংবা কারোর সাথে সরাসরি কাজ করে শিখে ফেলছেন এই সুন্দর কাজটি। দেশের পরিচিত কয়েকটি ফটোগ্রাফি হিসেবে পরিচিত হলো পোর্ট্রেট ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, স্পোর্টস, স্ট্রিট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে ফটোগ্রাফি করে নিজের প্রয়োজনীয় সকল শখের জিনিসও কিনতে সক্ষম হয়েছেন এই কাজের উপার্জনের অর্থ দিয়ে। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। এমনিতে যখন উইডিং সিজন চলে আমাদের দেশে, মানে উইন্টার সিজনটা বিশেষ করে, আমার এমনও হয়েছে মানে 1 মান্থে আমি যেই টাকা ইনকাম করছি ওই টাকা দিয়ে আমি বাইক কিনছি, ওই টাকা দিয়ে আমি নতুন ক্যামেরা কিনছি, নতুন পিসি সেট আপ করছি। আলহামদুলিল্লাহ, মানে কাজের প্রতি আগ্রহ যেমন থাকা লাগবে, তেমন মেন্টালি প্রেশার নেওয়ার একটা মানে থাকা লাগবে যে না আমি একদম করতে পারবো, মানে পারবোই। এটা হলে আই থিঙ্ক সমস্যা হবে না। পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছেন অনেক তরুণী। ফিমেল আর্টিস্ট বা মডেলদের সাথে খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে কাজ করার সুযোগ থাকায় মেয়ে ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারদের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানান তিনি। এখনকার সময় এসে আসলে দুবাই, আমেরিকার মতো জায়গাগুলোয় তাকাই, ওইখানকার ফটোগ্রাফির 60% লিড করতেছে ফিমেলরা। একটা ব্রাইড হিসেবে আমি কি চাচ্ছি, এটা আমার ফিমেল ফটোগ্রাফার যতটা বুঝবে মেল ফটোগ্রাফার বুঝবে না। দুবাই, আমেরিকার প্রেক্ষাপটে জাস্ট অ্যাজ আ এক্সাম্পল বলতেছি যে ওইখানে মেয়েদের যেই চাহিদা ফটোগ্রাফি বিশেষ করে, ওই জিনিসটা এইখানে মানে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে আস্তে আস্তে ঢুকতেছে যে না ওরাও আসলে বুঝতেছে যে হ্যাঁ আমাদের ফিমেল হলে ভালো হয়, বা আমি যে সেম কথাটা যখন তারা কাজ করবে আমাদের সাথে তখন তারা একটু কমফোর্ট ফিল করবে, তো তারা আমাদেরকে ডেকে নিয়ে আসতেছে। সো আমাদের কাজের ক্ষেত্রটা আরও বাড়বে, আর যখন কাজের ক্ষেত্রটা বাড়বে তখন ফিমেল ফটোগ্রাফারের আরও প্রয়োজন পড়বে। সো এখন যারা আসা শুরু করবে এখন এরাই কিন্তু লিড করবে ইন্ডাস্ট্রিটা। সো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ফিমেল ফটোগ্রাফারের একটা বড় অপরচুনিটি আছে আমাদের ফিল্ডে। এই পেশায় নারীদের সঠিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে নারীরাও সফলতার মুখ দেখবে বলে বিশ্বাস তাদের। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।